আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি বেকারির স্বাদে কাপ কেক তৈরি করে দেখাবো। এই জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, বেকিং পাউডার 1 চামচ, লবণ 1/4 চামচ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে চেলে নিচ্ছি। আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকার অল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে শুকনো বাটি নিয়ে আপনাদের নিলাম কাছে আর নিয়ে নোটিফিকেশন নিলাম পৌঁছে 2 যায়। টেবিল চামচ আমার আটাগুলো বাটার। চালা হয়ে গেছে। এখন আমি আনসল্টেড আটাগুলোকে বাটার একটা আর স্প্যাচুলার সাহায্যে সবগুলোই মিশিয়ে স্বাভাবিক নিচ্ছি। তাপমাত্রার হতে হবে বেকারির জিনিস তৈরি করতে গেলে। 1 কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে এখন একটা বিটারের মাধ্যমে এটাকে বিট করে নিব। হালকা একটু বিট করে নিচ্ছি বাটারটাকে গলানোর জন্য। আমি এটা 2টি ডিম দিয়ে কেক তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখন চিনি গলা পর্যন্ত আমি এটাকে বিট করে নিব। আপনাদের যাদের বিটার নেই তারা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিতে পারেন। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলেই বেকারির স্বাদের মতো স্বাদ ঘরে পেয়ে যাবেন। আমি যেহেতু কুসুম সহ বিট করছি এই জন্য ব্যাটারটা ফোমি হবে না। এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে গামলার চারপাশে চিনি ছিটিয়ে থাকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1/2 চামচ। আর ভ্যানিলা এসেন্সটা আমি রেডম্যান্ডের নিয়েছি। বেকারির স্বাদের জন্য আপনারা ভালো ব্র্যান্ডের জিনিসই ব্যবহার করবেন। আর কিছুক্ষণ বিট করে নিয়ে আমি এরপরে ময়দা অ্যাড করে নিব। আমি একবার শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, আবারও চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো বারবার চেলে নিলে কেকটা অনেকটাই সফট এবং নরম হয়। হয়ে গেছে আমার চেলে নেওয়া। আমি এখন শুকনো উপকরণগুলো বিটারের কাঁটা দিয়ে এইভাবে করে নিচ্ছি। ডাইরেক্ট বিট করলে আটা ছিটকে গায়ে পড়তে পারে। এখন আমি বিট করে নিব। আর এই পর্যায়ে বেশি বিট করা যাবে না, অল্প বিট করে নিব। হয়ে এই গেছে আমার পর্যায়ে বিট আমি করা। 1/2 কাপ তরল দুধ দিয়ে দিব। দিয়ে আবার একটু বিট করে নিব। দুধটা মিশে গেলেই বিট করা বন্ধ করে দিব। অলমোস্ট বিট করা হয়ে গেছে আমার। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা দেখব যে আমার পারফেক্ট হয়েছে কিনা। আর আপনারাও দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। হয়ে গেছে। এখন আমি কাপে ভরে নেব। এর আগে থেকে ওভেনের ট্রেতে কাপকেকের কাগজ দিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডাবুর সাহায্যে। খুব ভর্তি করে দেয়া যাবে না, ফুলে উঠবে এটা। একটু খালি করেই দিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণগুলো ভরে নিব আর 180 ডিগ্রি ওভেনে দিয়ে 25 মিনিট বেক করে নেব। সবগুলো এইভাবে ভরে নিয়ে আমি এখন ওপরে কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি।
ব্রেক হতে ২৫ মিনিট সময় লেগেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।